সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর। জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী মায়েরা পেটের থেকে যখন দুনিয়াতে আসলেন, যখন প্রসব করলেন, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজির ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী দুনিয়াতে তাশরীফ আনলেন, আর সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ আগমন করলো। এই বিশ্বনবীর চেহারার ভিতরে একটা না দুইটা না, আমি তিনটা মুজিজার নিদর্শন দেখেছি। যখন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমার বিশ্বনবী আমার আপনার নবীজি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে নবীজির ফুফু হযরত সুফিয়া বলে, আমি শিশু নবীর ভিতরে তিনটা মুজিজা দেখেছি। যখন সুবহানাল্লাহ। কতটা মুজিজা দেখলেন? আরো যখন কতটা? নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারাতে মুজিজার ছাপ দেখা গেল। আমি আপনি কেমন একজন নবী পেয়েছি, নবীজি দুনিয়ার আসার সঙ্গে সঙ্গে নবীজির মধ্যে মুজিজা দেখা যায়, কারামত গুলো খুঁজে পাওয়া যায়। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিরা যখন কোন কারামত দেখায়, আল্লাহ ওলিরা যদি কোন অলৌকিক ঘটনা দেখায়, কিতাবের ভিতরে ওলিদের বাবা অলৌকিক ঘটনাগুলিকে কারামত বলা হয়। আল্লাহর নবীরা কোন অলৌকিক কোন ঘটনা দেখাতে পারলে হাদিস শরীফের ভিতরে নবীজির অলৌকিক ঘটনাগুলিকে বাবা মুজিজা বলা হয়। জোরে করুন সুবহানাল্লাহ। অলৌকিক কোন ঘটনা নবীদের মধ্যে ঘটলে তার নাম হয় মুজিজা। আল্লাহ ওলিদের মধ্যে কোন অলৌকিক ঘটনা ঘটলে ওই ঘটনার নাম দেওয়া হয় কারামত। জোরে করুন সুবহানাল্লাহ। আজকের দরবারের ভিতরে বাবা আল্লাহর ওলির আগমন আছে না নাই? বন্ধুগণ আমার, যারা কথা বলতেছিলাম, আমার আপনার নবীজি তিনি এমন একজন নবী, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়াতে তাশরীফ আনার সঙ্গে সঙ্গে শিশু বেলাতে আমার নবীজির মধ্যে নবুয়তের বাবা তিনটা মুজিজা দেখা গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। ইনি যে নবী হবেন সত্য নবী, কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহর বড় মুহাম্মদ আখের পয়গাম্বর হইয়া এই পৃথিবীর জমিনে যে তাশরীফ নিলেন, কোনো সন্দেহ নাই। তার বাস্তব প্রমাণ হলো তিনটা মুজিজা। জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই তিনটা মুজিজা কি কি মুজিজা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে পড়লো। আপনারা কি বিস্তারিতভাবে তা জানতে চান কিনা? জানতে চান যারা হাত করে একবার আমার আল্লাহর দেখান তো দেখি। আল্লাহর নবী ইবনে আব্বাসকে দেখে বলেন, আব্বাস তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে গেলাম। কি সুসংবাদ শুনবেন? আল্লাহর নবী বলেন, আব্বাস বিশ্ব নবীর আগমন বার্তা নিয়ে যখন তোমরা আলোচনায় বসেছ, আমি বিশ্ব নবী কথা দিয়ে গেলাম, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে তোমাদের সকলের জন্য আমি নবীজি শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আবার বলুন, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনার মধ্যে বরকত আছে না নাই? আসুন এবার আমরা কোরআনুল কারীম নবীজির আগমন সম্পর্কে কি বলেন। আল্লাহ যে বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কাছে এসেছে নূর এবং মুক্ত কিতাব। মুফাসসিরিনে কেরাম বলেন নূর দিয়া বোঝানো হয়েছে নবীজিকে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবীও হাদিসে
বলেছে নবীজি সম্পর্কে। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সুবহানাল্লাহ বলে নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার নূর মুবারক তৈরি করেছেন। আল্লাহ বললেন কোরআনুল কারীমে আমার নবীজিকে নূর বলে ঘোষণা দিলেন। আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ সর্বপ্রথম আমি রাসূলের নূর মুবারক সৃষ্টি করেছি। বন্ধুগণ আমার, সেই নূর আস্তে আস্তে সাইয়েদনা আবুল বাশার হযরত আদম থেকে শুরু করে আস্তে আস্তে শেষ পর্যন্ত যখন আব্দুল মুত্তালিব হয়ে খাজা আব্দুল্লাহর কপালে চলে আসলো, জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ অবস্থাটা তখন কেমন হয়েছিল শুনতে চান আপনারা? সেই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে শুরু করে আব্দুল মুত্তালিব পর্যন্ত, আব্দুল মুত্তালিব হয়ে যখন আব্দুল্লাহ পর্যন্ত চলে আসে, খাজা আব্দুল্লাহর অবস্থাটা তখন এমন হয়েছিল, তদানীন্তন সময় মক্কা নগরে যারা ধনী মানুষ ছিল, ধনাঢ্য মানুষ ছিল, তাদের মধ্যে একজন আল্লাহর গোলাম, তার মেয়েটির নাম হলো ফাতেমা বিনতে মুররা। সুবহানাল্লাহ বলেন। ধনাঢ্য ব্যক্তি যারা ছিলেন তাদের মধ্যে একজনের নাম হলো মুররা, মেয়েটির নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বিনতে মুররা। বন্ধুগণ আমার, খাজা আব্দুল্লাহর কপালে নূর মুবারক দেখে তদানীন্তন সময়ে মক্কার যুবতী মেয়েরা পাগল হয়ে যাইত। স্বামী বানানোর জন্য, জামাই বানানোর জন্য, আব্দুল্লাহরে এক নজর দেখার জন্য মক্কার যুবতী মেয়েরা আল্লাহু আকবার বলেন, খাজা আব্দুল্লাহরে এক নজর দেখার জন্য নিজ নিজ রাস্তার ধারে তারা দাঁড়িয়ে থাকত। তাদের মধ্যে একজন হলো ফাতেমা বিনতে মুররা। বাড়ির বাউন্ডারি ভেদ করে যখন বাহিরে চলে আসছেন, এই পথ দিয়ে প্রতিদিন একবার হলেও খাজা আব্দুল্লাহ হেঁটে হেঁটে যায়। জীবনটা ধন্য হয়ে যাবে তার চেহারাটা যদি একটা নজর দেখতে পারিস। রাস্তার কিনারে যায় দাঁড়ায়, অপেক্ষায় থাকতে লাগলেন, কই আসতেছে না তো। শেষ পর্যন্ত দেখা গেল হাঁটি হাঁটি পা পা করে খাজা আব্দুল্লাহ চলে আসতেছেন। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা ফাতেমা বিনতে মুররা পর্দার আড়াল হয়ে গেলেন। পর্দার ভিতর থেকে আস্তে করে ডাক দিলেন, ও খাজা আব্দুল্লাহ একটু দাঁড়াও। আমাকে সোনার বাংলাদেশে কোন ছেলেরা যদি কোনো মেয়েকে ভালোবাসতে চায়, দেখবেন মোবাইলের মাধ্যমে মেয়েটারে ডিস্টার্ব করে। বাড়ির কাছে কয়, বন্ধুর কাছে কয়, বান্ধবীর কাছে কয়, কিন্তু বাংলাদেশের নির্লজ্জ এমন কোন নারীও এখন পর্যন্ত পাওয়া যায় নাই ওই ছেলেরে আমি তোরে ভালোবাসি এ কথা মেয়েরা কয় নাকি? সহজে কয় না, যত ভালোবাসি প্রকাশ হয় ছেলের দিয়া। কথা কয়, কিন্তু খাজা আব্দুল্লাহর ঘটনা ভিন্ন। খাজা আব্দুল্লাহ মক্কা নগরের কোন যুবতী মেয়েকে চয়েস করে নাই, লাইক করে নাই, পছন্দ করে নাই, কারো ডিস্টার্ব করে নাই। খাজা আব্দুল্লাহকে ডিস্টার্ব করার জন্যই, তারে এক নজর দেখার জন্যই মক্কা নগরীর সুন্দরী মেয়েরা অপেক্ষা করত। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ফাতেমা বিনতে মুররা দরওয়াজায় দাঁড়ায় পর্দার আড়াল থেকে ডাক দেয়,